আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। টাকা পয়সার অভাব থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অনুরোধ করছি রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত দোয়াটি 3 বার করে ঘুমাবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী তাই ধনীও ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের তা দান করেন। তার মধ্যে সহজ একটি আমল হলো রিজিকে বরকত লাভের জন্য, অভাব মোচনের জন্য ইস্তেগফার করতে হয়। পাপাচার ক্ষমা করা হয় ইস্তেগফারের মাধ্যমে। সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করেন এবং রিজিকেও পরিপূর্ণ বরকত দান করেন। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম রিজিক তো দেবেন, সঙ্গে অসংখ্য নিয়ামতেও ধন্য করবেন বলে জানিয়েছেন মহান আল্লাহ নিজেই। তাই তো আল্লাহ বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12-তে বলা হয়েছে। তাই কম করে হলেও রাতে অন্তত 11 বার আগে পাঠ করে নেবেন। তারপরে আপনারা একটি ছোট্ট দোয়ার আমল করবেন। পাশাপাশি আপনাদের জন্য অনুরোধ করব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও যেহেতু রিজিক বেড়ে যায়, সেহেতু আপনারাই চেষ্টা করে যাবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক, রিজিকে বরকত আসুক, অথবা তার মৃত্যুর পরে সুনাম অটুট থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, অর্থাৎ সদাচার করে বা সুসম্পর্ক বজায় রাখে। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও আমরা জানি দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। রিজিকের একচ্ছত্র মালিকই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যে দোয়াটি করলে আল্লাহ তাআলা তার উম্মতকে রিজিককে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন, গায়েবী রিজিক প্রদান করবেন। সেই দোয়াটি আমরা বেশি বেশি করব। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু কর্জ ও ঋণ বা বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, যা তুমি পাঠ করলে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলাই তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন। সে বলল, জি অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এটি সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করবে, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পাঠ করতে হবে। সেই দোয়াটি আমরা কম করে হলেও রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতি আমলগুলোর পাশাপাশি ইস্তেগফার পড়ব, তারপরে 3 বার এই দোয়াটি পাঠ করব। চাইলে দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আমলটি করে ঘুমাবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিক চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি কাহরির রিজাল। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটি আশা করি মোবাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা, অভাব অনটন সমস্ত কিছু দূর করে থাকেন। বলা হয়েছে যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা, অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া এবং মানুষের চাপের
সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এটি সকাল সন্ধ্যায় আমল করা শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি একটি পরীক্ষিত দোয়া। আমি আবারও দেখাচ্ছি, আবারও একবার সুন্দর করে বলে দিচ্ছি। আশা করছি আপনারা এভাবেই পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি ও আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ও আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ও কাহরির রিজাল। এইভাবে অন্তত আপনারা 3 বার পাঠ করবেন। অবশ্যই দরুদ ইস্তেগফার বেশি বেশি পড়বেন, ঘুমানোর দোয়া পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার আগে যে সমস্ত দোয়াগুলো, যে সমস্ত আমলগুলো করতেন, এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি দেখে নিয়ে সেই আমলগুলো তো করবেন, পাশাপাশি এই দোয়ার আমলটিও অবশ্যই 3 বার করে পাঠ করবেন। সারাদিনে বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করতে হবে, তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে কিছু একটা লিখুন, অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।